আসসালামু আলাইকুম। টুম্পাস হেভেন থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পরোটার রেসিপি। সেই সাথে আপনাদের সাথে আজকে থাকছে আমার ছোট্ট মনি আপনাদের পরোটার রেসিপি তৈরি করে দেখাচ্ছে। তো আমি আজকে পরোটার রেসিপি শেয়ার করব যাতে আপনারা খুব ইজিতে পরোটাটা তৈরি করে নিতে পারেন। অনেকে হচ্ছে পরোটা তৈরি করেন, পরোটাটা ফুলে না হয়, সফট থাকে না, বা অনেকের ডোটা হয়তো শক্ত হয়ে যায়, বেলাবেলিতে অনেক কষ্ট হয়। তো আমি কিছু টিপস শেয়ার করব যাতে আপনারা ইজিতে পরোটাটা তৈরি করে নিতে পারেন। আর দেখুন পরোটাটা কীভাবে ফোল্ড করতে হয় সেটা তো আগে আমার ছোট্ট মেয়েটা আপনাদের দেখিয়ে দিচ্ছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি আটা, সাথে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ চিনি। এটা আমি ব্রাউন চিনি ব্যবহার করছি, আপনার সাদা চিনিও ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। আমি এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি রেগুলার যে তেল দিই, তো সাদা তেল, আপনারা যে কোনো তেলটা, যে তেলটা আপনি রান্না ব্যবহার করেন দিয়ে দিতে পারেন। তো আমি এখানে 2 টেবিল চামচ তেল দিয়েছি। দিয়ে এটা আমি ভালোভাবে একটু হাত দিয়ে একটু সময় নিয়ে কাজটা করতে হবে। ভালোভাবে একটু মিক্স করে নিলে দেখবেন কিছুক্ষণ পর আপনি এটা হাত দিয়ে যখন মুড় করবেন তখন মনে হচ্ছে দলাটা পেকে আসছে। তো এই পর্যায়ে আপনি এখানে দিয়ে পানি, তো পানিটা যেটা আমি করব, এই পানিটা কিন্তু নর্মাল পানি ব্যবহার করব না, আবার কুসুম গরম না, কুসুম গরম থেকে একটু বেশি ব্যবহার করব। সেক্ষেত্রে পরোটাটা তৈরির পরও অনেকক্ষণ সফট থাকবে। যদি এটা আমি নর্মাল পানি বা কুসুম পানি ব্যবহার করি তো সেক্ষেত্রে পরোটাটা তৈরির কিছুক্ষণ পর হয় যে কি পরোটাটা হয়তো একটু ড্রাই হয়ে যায়, তো সেটা খেতে ভালো লাগে না। তো আমি এটা কী করেছি, একটু একটু করে সবগুলো পানি না দিয়ে আস্তে আস্তে করে এরকম একটা ডো তৈরি করে নিচ্ছি। ডো তৈরির ক্ষেত্রে হচ্ছে একটা টিপস, আপনি যখন ডোটা তৈরি করবেন খুব শক্ত করে কিন্তু ডোটা তৈরি করবেন না। ডোটা যখন বুঝবেন একটু সফট একটা ডো, তো এই পর্যায়ে আপনাকে কিন্তু বুঝে নিতে হবে যে আপনার ডোটা তৈরি হয়ে গেছে। ডোটা যদি আপনি শক্ত করে তৈরি করেন সেক্ষেত্রে হবে যে কি আপনার পরোটাটা বেলতে কষ্ট হবে। তো আমি এটা 30 মিনিট একটু রেস্টে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে যে কি আমি পিঠা নিয়ে নিয়েছি যে পরোটাটা তৈরি করব। তো এটা হচ্ছে যে কি কিছুক্ষণ রাখার পর দেখুন এটা আরও সফট হয়ে গেছে। আপনি প্রথমে যদি পরোটার ডোটা তৈরি করার সময় ড্রাই করে তৈরি করেন তো সেক্ষেত্রে পরে যখন পরোটাটা আপনি তৈরি করবেন আপনার কাছে শক্ত শক্ত ডো দিয়ে পরোটা তৈরি করতে ভালো লাগবে না। তো অবশ্যই খেয়াল করবেন পরোটাটা যাতে প্রথমে ডোটা একটু সফট করে তৈরি করেন। আর হচ্ছে পানি সব একসাথে দেবেন, একটু একটু করে পানি দেবেন। আর যেটা হচ্ছে টিপস সেটা হচ্ছে পানিটা একটু উষ্ণ গরম পানি থেকে একটু বেশি গরম দিবেন, একটু হাতে সহ্য হয় না এরকম একটু গরম দেয়। আবার ফুটানো পানি দিবেন না, সেক্ষেত্রে এটা রুটির মতো হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলার চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি। তো আমি এখানে হচ্ছে পরোটাটা তৈরি করে নিচ্ছে। প্রথমে আমি এটা লিচি কেটে রেগুলার যে আমরা রুটি তৈরি করি, তো রুটি বা পরোটা তৈরি করি, তো সেরকমভাবে একটা পরোটা আমি বেলে নিচ্ছি। এখন এখানে উপর দিয়ে দিব একটু তেল দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু আটা। দিয়ে এভাবে একটু এটা মিক্স করে দিয়ে এভাবে একটু ফোল্ড করে নিচ্ছি। পরোটাটা অনেকভাবে ফোল্ড করা যায়, তো আজকে আমি আর এতগুলো শেয়ার করলাম না, আজকে আমি এইভাবেই সবগুলো পরোটা তৈরি করে নিতে পারি। আমার কাছে এই ফোল্ডটা সবচেয়ে ইজি আর সহজ মনে হয়, এটা আমার কাছে খেতেও ভালো লাগে, যার কারণে আমি আজকে এটাই শেয়ার করতেছি। আর এটা কিন্তু খুব সহজ। তো কিভাবে আমি ফোল্ড করে নিয়েছি সেটা অবশ্যই আপনারা দেখে নিয়েছেন, দেখে বুঝতে পারছেন। তো এখন আমি এটা পরোটাটা একটু বেলে নেব। তো এটা আমি একটু বেলে নিচ্ছি। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যদি আপনি এরকম ভিডিও নিত্য নতুন ভিডিও আরও পেতে চান সেক্ষেত্রে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। আমি যখনই ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আমি এভাবে করে সবগুলো রুটি একটু বেলে নিচ্ছি। আর এই যে আমার ছোট মেয়েটা, ও আপনাদের সাথে আজকে রেসিপি শেয়ার করবে। তো ও যেটা করতেছে ওর আসলে খুবই আগ্রহ, এক্সাইটেড, মানে করবে। ছোট বাচ্চা পারে না, তারপর একটু চেষ্টা করতেছে, তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো যেটা হচ্ছে যে কি ওর খুব শখ, তো আপনারাও চাইলে একটু বেবিদের দিয়ে এরকম একটু কাজে লাগাইতে পারেন, এতে করে ওদের একটু সময় কাটবে। দেখুন ও ফুল করার চেষ্টা করছে। আমি প্রথমে কিন্তু দেখাইছি ও কিন্তু খুব সুন্দর ফুল করছে, কিন্তু ওইটা কিন্তু পরে করছিল, এটা প্রথমে করছে, প্রথমে পারে না, পরে আমি কিছুক্ষণ যখন দেখাই দিছি তবে এরপরে দেখলাম দেখি খুব সুন্দরভাবে ফুল করছে। তো বাচ্চাদেরকে দেখাইলে ওরাও কিছু করতে পারে বা শিখে। তো এটা অবশ্যই বাচ্চাদের কাজ করার সময় সাথে থাকলে ভালো লাগে, বিরক্ত না হয়, বা আসলে বাচ্চাদের রাখা উচিত। আর ওরা কোথায় যাবে, আমরা মায়েরা যদি ওদেরকে দূরে সরাই দিই। তো ওটা আমি একটু বেলে নিচ্ছি, একটু কনসে হচ্ছে, কারণ হচ্ছে ওটা ফুল করতে সুন্দরভাবে পারে নাই। তাতে কি হয়েছে, মেয়েটা আমার কষ্ট করে করেছে, যার কারণে একটু কনসে কানসে বাইর হলেও হোক। তো আমি এটা ভেজে নিচ্ছি। তো যেরকমই হোক এটা কিন্তু আমি ডোটা যে খুব সফট করেছি আর সুন্দরভাবে করেছি, যার কারণ হচ্ছে পরোটাটা যেরকম হয় এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে। তো আমি এভাবে করে সবগুলা ভেজে নেব। তো অবশ্যই পরোটাটা ছেঁকার সময় একটা পাশ যখন একটু এরকম হয়ে আসবে তাড়াতাড়ি করে উল্টানোর চেষ্টা করবেন না, একটা পাশ কিছুটা হয়ে গেলে
পরে অপর পাশটা উল্টিয়ে দেবেন। আর এটা অবশ্যই লো আঁচে করবেন না, হাই আঁচে করবেন না, অবশ্যই মিডিয়াম আঁচে করতে হবে। তো কিছুক্ষণ এরকম একটু ভাজা হয়ে গেলে দুইটা পাট, তো আমি এরপরে এখানে একটু দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে আমি এবার এটা আবার উল্টে পাল্টে এটা হচ্ছে যে কি কিছুক্ষণ একটু ব্রাউন করে ভেজে নেব। পরোটাটা কিন্তু লালচে ব্রাউন করে লাল লাল করে ভাজলে কিন্তু পরোটাটা খেতে ক্রিস্পি লাগে। যদি এটা নরম নরম হয় তো সেক্ষেত্রে এটা রুটির মতো, তো সেটা সিদ্ধ আটা রুটি খেলে ভালো, পরোটা খাওয়ার দরকার নেই। তো আমি এটা দুইটা পাশ একটু লাল লাল করে একটু মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন আমি একটা দেখিয়ে দিই যে পরোটাগুলো কীরকম হয়েছে। দেখুন আমি কিন্তু গরমের জন্য ধরতে পারছি না, তবু এটা অনেক সফট আর অনেকটা ভাজ, মানে অনেকটা লেয়ার এসেছে, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছিল। আল্লাহ হাফেজ।